আর একটা বিষয় হলো মাহে রমজান যেহেতু আমাদের জীবন থেকে চলে গেল, আমি আমার আপনার নিজের জিন্দগির গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কিনা, আমার আপনার গুনাহ খাতাগুলো মাফ হইল কি হইল না একবার চিন্তা করে। মাহে রমজান তো আমার আপনার জন্য আর স্থগিত হয়ে যায় না, দিনগুলা আমার জন্য আপনার জন্য রেখে যায় না, দিনগুলা আমাদের থেকে বিদায় শিখিয়ে দিচ্ছে, কিন্তু আমরা আমাদের গুনাহ খাতা মাফ করাইতে পারছি কিনা, এটা হলো সবচেয়ে চিন্তার বিষয়। কারণ আমরা আপনারা হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে বসলেন, বসার পর একবার বললেন আমিন, দ্বিতীয়বার আবার বললেন আমিন, তৃতীয়বার আবার বললেন আমিন। যখন এরকম ভাবে তিনবার আমিন বললেন, সাহাবায়ে কিরাম পরবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আপনি তো অন্য কোনো সময় করে এরকম করতেন না, মিম্বরে উঠে বসে তো আমিন বলতেন না, এখন আপনার এই আমিন বলার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন আমি মিম্বরে বসি ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে এসে বলে, ওই সমস্ত ব্যক্তির ধ্বংস হোক যে সমস্ত ব্যক্তিরা নিজের পিতামাতাকে পেয়েছে কিন্তু নিজের ছেলের গুনাহ খাতা মাফ করাইতে পারে না, ওই সমস্ত ব্যক্তিদের ধ্বংস হোক যারা রমজান মাস পাইয়া নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারে না। এখন চিন্তা করেন, আমরা অনেকে পিতামাতা পেয়েছি, পিতামাতা অনেকের জীবিত আছে, আমার আপনার পিতামাতা আমার আপনার উপরে সন্তুষ্ট আছেন, নারাজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো ব্যক্তির উপর যদি পিতামাতা সন্তুষ্টির মধ্যে হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আমি আপনি নিজের পিতামাতাকে জীবিত পাইলাম, পিতামাতার সাথে কেমন আচরণ করলাম, পিতামাতার খাবার দাবারের খবর নিলাম কি নিলাম না, পিতামাতার নতুন পোশাক পরিচ্ছদের খবর নিলাম কি নিলাম না, কোন হালতে আছে, পিতামাতার মনে যে আশা, দেখা সামনে ঈদের দিন আসতেছে, পিতামাতার মন চায় সন্তানদেরকে নিয়ে একসাথে ঈদ করবে, আমি আপনি পিতামাতার এই মনের আশা করলাম কি করলাম না। অনেক যুবক কেমন আছে, বিয়ে করার পর দেখা যায় ওই পিতামাতাকে বলে যাও, দেখা যায় শ্বশুর বাড়ি গিয়ে ঈদ করে। আবার এমন স্ত্রীও আছে, তারা দেখা যায় নিজের বাড়ি ছাড়া শ্বশুর বাড়িতে ঈদ করতে রাজি হয় না। এরকম আছে কি নাই? এরকম দুনিয়ার কোথাও অভাব নাই। একটু দিনটা একটু দেখেন, লাগিয়ে দেখেন, যাদের পিতামাতা জীবিত আছে আমরা আমাদের গুনাহ খাতা মাফ করাইতে পারছি কিনা। আজকে যাই নিজের মা পা ধরে ঘুমাতাম, নিজের বাবার পা ধরে ঘুমাতাম, যদি মা বাবা মাফ করে দেয় আল্লাহ তাআলাও আপনাকে মাফ করে দিবেন। আবার যাদের মা বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আর তো এই সুযোগ নাই, নিজের গুনাহ খাতা মাফ করার সুযোগ জীবন থেকে শেষ হয়ে গেছে, নিজের জীবন থেকে চলে গেছে, তারা কি করবেন? ওই পিতামাতার জন্য বেশি বেশি দান করেন আর বেশি বেশি নেক আমল করে ওই মা বাবার জন্য দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো মাহে রমজান আমাদের থেকে চলে যাইতেছে, আমরা এই মাহে রমজান পাইয়া আমাদের গুনাহ খাতা মাফ করাইতে পারলাম কি পারলাম না, এটা হলো চিন্তার বিষয়। মাহে রমজানের দিনগুলো আমার আপনার জন্য অবশিষ্ট রয়ে গেল,
জীবনে কত গুনাহ করেছেন, আল্লাহ তাআলা দেওয়া এই নিয়ামত চোখ দ্বারা কত জিনা করেছেন, নিজের এই দেওয়া কান দ্বারা কত গান শুনেছেন, কত অশ্লীল কথাবার্তা শুনেছেন, নিজের এই চোখ দ্বারা কত অশ্লীল সিনেমা দেখেছেন, কত অশ্লীল ছবি দেখেছেন, নিজের হাত দ্বারা কত অন্যায় করেছেন, কত গুনাহের কাজ করেছেন, এই নিজের পা দ্বারা হেঁটে হেঁটে কত গুনাহের কাজ করেছেন। এবার ওই সকল গুনাহকে মাফ করাইতে পারছেন কি পারেন নাই? এখনো সময় আছে, মাহে রমজান শেষ হয়ে যায় নাই, এখনো সময় আছে নিজের গুনাহকে মাফ করার। এই মাহে রমজানকে উসিলা করিয়া মাহে রমজানের শানের কারণে, মাহে রমজানের ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কবরবাসীর আযাবকে বন্ধ করে দিয়েছিলেন। আবার যখন মাহে রমজান শেষ হয়ে যাবে, আবার দেখা যাবে তাদের কবরে আযাব শুরু হয়ে যাবে। আর এখন থেকে কবরবাসীদের কান্না শুরু হয়ে গেছে। যারা জাহান্নামী ছিল তাদের এরকম ভাবে চোখে অশ্রু ধারা শুরু হয়ে গেছে। না জানি মাহে রমজানের পরে আবার আমরা জাহান্নামী হয়ে যাই। কার কার মা বাবা কবরে শুয়ে আছে, এবার চিন্তা করেন কতটুকু আমি আপনি মা বাবার জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইলাম, কতটুকু নেক আমল পিতা মাতার জন্য বানাইলাম। এই মাহে রমজানের পরে তো আবার দেখা গেল কবরে আযাব শুরু হয়ে যাবে। দেখা গেল এই কারণে কবরবাসীরা কান্নাকাটি করতেছে। এই কারণে আমাদের সকলের উচিত হলো নিজের গুনাহকে মাফ করা, সাথে সাথে নিজের পিতামাতা আত্মীয় স্বজনদের জন্য আল্লাহ তাআলার নিকটে দরখাস্ত করি, মাহে রমজানকে উসিলা করিয়া আল্লাহ তাআলা যেন আমাদের পিতামাতার প্রত্যেককে মাফ করে দেন। সকলে বলেন আমিন। মাহে রমজানের উল্লাস থাকে। এরপরে যে মাসটা আসতেছে শাওয়াল মাস। এই মাহে রমজান ফজিলতের পরে মাহে রমজানে আমাদের আরো কিছু আমল রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিন দাহরি কুল্লিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সকল বান্দারা, যে সকল লোক